নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। আগামী 7ই ফেব্রুয়ারি এনবিএসটিসির নতুন 31টি পাসের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা ও বিদ্যুৎ না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। নতুন টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। টাওয়ারের কাজকে কেন্দ্র করে ফের বিক্ষোভ ময়নাগুড়ির পেটকাটি এলাকায়। আসছি বিস্তারিত খবরে। আগামী 7ই ফেব্রুয়ারি এনবিএসটিসির নতুন 31টি পাসের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন তিনি জানান, মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের 31টি নতুন বাস এসে পৌঁছেছে। সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাসগুলির উদ্বোধন করবেন। এদিন তিনি সাংবাদিক বৈঠকে আরও জানান, প্রথম পর্যায়ের 31টি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে। শুধু তাই নয়, বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চলবে বলেও তিনি জানান। দ্বিতীয় পর্যায়ের 12টি বাস এবং তৃতীয় পর্যায়ের সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছবে কোচবিহারে, এমনটাই জানিয়েছেন তিনি। ব্যয় হয়েছে। অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি। তিনি সময় দিয়েছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার একলব্ধে বেশ কিছু বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী 7ই ফেব্রুয়ারি, সম্ভবত বিকেল 4টেই। সময়টা নিয়ে একটু কনফিউশন আছে। তিনি ভার্চুয়ালি করবেন, আমরা এখানে সকলে থাকব এবং বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আমরা 31টি ডিজেল বাস পেয়েছি। দ্বিতীয় ফেজে 12টি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে, তার মধ্যে 9টি রকেট বাস এবং 3টি এসি বাস। তৃতীয় ফেজে আমাদের কাছে এসে 30টি সিএনসি বাস, সেমি ডিলাক্স বাস এসে পৌঁছবে। প্রথম যে 31টি বাস আমরা পেয়েছি সেই বাসগুলি অত্যাধুনিক এবং আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র সমন্বিত। এর আগে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এই 31টি বাস কোন কোন রুটে চালাবো তার একটা প্রাথমিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে 3টে বাস। আলিপুরদুয়ার কলকাতা যে বাসগুলো চলে নতুন বাস সেখানে রিপ্লেসড হবে 3টে বাস। এছাড়া দিনহাটা, শিলিগুড়ি, মাথাভাঙা, শিলিগুড়ি, কোচবিহার, তুফানগঞ্জ, বসিরহাট, বালুরঘাট মিলে মোট 10টি বাস আমাদের কোচবিহার ডিভিশনে 5টা ডিপোতে এই বাসগুলো চলবে, 10টি বাস। শিলিগুড়ি ডিভিশনে মোট 7টি বাস আমরা নতুন বাস সেখানে দেব। তার মধ্যে শিলিগুড়ি রাঁচিতে 3টে বাস চলবে। আর বাকি বাসগুলো যে ডিপোতে আমরা গাড়িগুলো দেবো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন রুটে চালাবে বা রিপ্লেস করবে। জলপাইগুড়ি ডিপোতে 1টি, ময়নাগুড়ি ডিপোতে 1টি, মাল ডিপোতে 1টি এবং ইসলামপুর ডিপোতে 1টি বাস দেওয়া হবে 7টি বাসের মধ্যে। রায়গঞ্জ ডিভিশনেও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেস করব, নতুন বাস দেব। এছাড়া বালুরঘাট কলকাতা একটা রুট চলবে নতুন বাসে। আর মালদা, চাচল, ফারাক্কা যে একটি করে বাস দেওয়া হবে সেটা সেখানকার ডিপো সিদ্ধান্ত নিয়ে তারা রুট নির্ধারণ করবে, আমাদের পরে জানিয়ে দেবে তারা। তো রায়গঞ্জ ডিভিশনও 7টি বাস চলবে। বহরমপুর ডিভিশনেও আমরা 7টি বাস দিচ্ছি। তার মধ্যে বহরমপুর ডিপোতে 3টে বাস, তার মধ্যে 2টো নতুন রুট আমরা চালু করছি, বহরমপুর রানীতলা আর বহরমপুর দেওয়ানগঞ্জ, এটা রিপ্লেসড হবে। সিউড়ি শিলিগুড়ি একটা বাস পুরনো বাস চলে সেটা আমরা নতুন বাস রিপ্লেস করব। রানাঘাট শিলিগুড়ি যে বাসটা চলছে সেটাও রিপ্লেসড হবে, নতুন বাস। মোট 31টি বাস আমরা বিভিন্ন রুটে ডিস্ট্রিবিউশন করছি।
ইসিসিএন খবর, দিনহাটা। রাস্তা ও বিদ্যুৎ না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। জনবসতি আছে, তবে লোকালয়ে পৌঁছতে বা হাসপাতালে যেতে ঘুরতে হয় 9 কিলোমিটার। একটি শ্মশান আছে, কিন্তু সেখানে মরা পোড়ানো হয় না। মূলত শ্মশান পর্যন্ত যেতেই পারেন না এলাকার মানুষজন। বৃষ্টির সময় অবস্থা আরো দুর্বিষহ হয়ে ওঠে। গ্রামের মানুষ নিজেরাই নিজেদের চাষাবাদ এবং যাতায়াতের স্বার্থে তৈরি করে নিয়েছেন নৌকা। ভোট আসে ভোট যায়, কিন্তু এই মানুষগুলির উন্নয়ন হয় না। 2016 সালের পরে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ আশ্বাস দিয়েছিলেন অন্ততপক্ষে ঘরঘরিয়া নদীর উপর একটি সেতু করে দেবেন, যাতে যাতায়াতের সমস্যা কিছুটা হলেও মেটানো যায়। যতদূর চোখ যায় সম্পূর্ণটাই কৃষি জমি। এলাকার 450 পরিবার এই কৃষি জমির ওপরে নির্ভর করেই তাদের জীবন নির্বাহ করেন। বর্ষার দিন আসলে জমি অবধি যেতে পারে না তারা। আবাদি ফসলের মধ্যে ধান, পাট, ভুট্টা এবং কলা, যা শুধুমাত্র কোচবিহারে নয়, পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং ভুটানেও রপ্তানি করা হয়। এই জায়গাটি তুফানগঞ্জ 1 নম্বর ব্লক নাটাবাড়ি বিধানসভা অন্তর্গত মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকার। প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতি থাকলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামটির নাম ভেলাকোবা। স্থানীয় ও যুবক বাসিন্দা রাহুল বর্মন অভিযোগ করে বলেন, ভোট আসে ভোট যায়, কিন্তু বিধায়ক সংসদের কোনো দেখা পাওয়া যায় না। ভোটের সময় মাঝে মাঝে তারা আসেন, কিন্তু তারপর থেকেই গায়েব। সামনেই রয়েছে 2024 লোকসভা নির্বাচন। অবিলম্বে সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের ডাক দেবে গোটা গ্রাম। বর্তমানে এখানে যিনি বিধায়ক রয়েছেন তিনি বিজেপির অন্যতম নেতা মিহির গোস্বামী। গ্রামের অপর এক বাসিন্দা উত্তম সরকার জানান, বিগত বিধায়ক তাও গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমান বিধায়কের তো দেখাই পাওয়া যায় না। যারা হিন্দুত্বের কথা বলেন তারা একটি শ্মশানের রাস্তা তৈরি করে দিতে পারছেন না, এমনটাও কটাক্ষ করেন গ্রামবাসীরা। এরকম করে কেউ শ্মশানে মরা নিয়ে যায় না, কারণ ওইখানে মানে পরিস্থিতি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো এইটাই হচ্ছে সমস্যা শ্মশানের। আর এই রাস্তাটা যেমন অনেক দিনে বা মানে ঢালাইয়ের কথা ছিল, এই যে বোর্ড দেখছেন, বোর্ড বসিয়েছে, ঠিক আছে, কিন্তু এখনো অনেক দিন হয়ে গেল, কোনো কাজ এখনো হয় নাই। তো এগুলো অনেক সমস্যা আছে, এগুলো হচ্ছে আমাদের এই গ্রামের সমস্যা আর কি। আর ব্রিজের তো বললে ব্রিজ তো একদম লাগবেই এখানে, মানে দরকার খুব। কারণ আমাদের এদিকে লোক হচ্ছে মনে করেন যে কৃষির উপর নির্ভর। যতগুলো বাড়ি দেখতেছেন সবগুলো আমাদের এই চাষবাসের উপরে সবার পরিবার নির্ভর করে। তো এইখানে ব্রিজের কথা অনেকবার বলছে, ঠিক আছে, কিন্তু কোনো কাজ হয়নি। অনেক বছর ধরে শুধু কথা দিয়ে যায়, কিন্তু কথা রাখতে পারে না কেউ। তো এই ব্রিজের সমস্যা, শ্মশানের সমস্যা, রাস্তার সমস্যা। রাস্তা যেমন বোর্ড অনেক দিনে বসিয়েছে, কিন্তু এখন রাস্তা কিন্তু হইল না। এই সামনে তো একটা নির্বাচন আছে, এই যে সমস্যাটা, এটা কি আপনারা উপর মহলে জানিয়েছেন? উপর মহলে জানার পরেও তো হচ্ছে না, কারণ এদিকে তো বিশেষ করে এমএলএ এমপি তো কারো দেখা নেই, কেউ আসেও না। এবার আমাদের জনগণ বলছিল, কিন্তু তবু কোনো কাজ হয়নি। তো নির্বাচনের আগে যদি সব ঠিক হয় তাহলে আমরা ভোটে যাব, না হলে আমরাও ভোট বয়কট করব। ইসিসিএন খবর, দিনহাটা। নতুন টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। টাওয়ারের কাজকে কেন্দ্র করে ফের বিক্ষোভ ময়নাগুড়ির পেটকাটি এলাকায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ, কিন্তু বিক্ষোভ শান্ত হয় না। পরবর্তীতে এলাকার বাসিন্দারা একটি পোস্টার টাঙিয়ে দেয় যে এখানে টাওয়ারের কাজ করা হবে না। জানা গিয়েছে, ময়নাগুড়ির 1 নম্বর ওয়ার্ডের পেটকাটিতে ভলেন রায় তার নিজের জমিতে টাওয়ার বসানোর পারমিশন দিয়েছে এক বেসরকারি সংস্থাকে। এখন মোবাইলের টাওয়ার বসছে। অভিযোগ, এই এলাকা অত্যন্ত জনবহুল, এখানে টাওয়ার বসলে প্রত্যেকের অসুবিধা হবে। এ কারণে তারা এখানে টাওয়ার বসাতে দেবে না। সোমবার নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ শুরু করতে এলে তাদের বাধার মুখে পড়তে হয়। শুরু হয়ে যায় বিক্ষোভ। কিছুদিন আগেও বিক্ষোভ দেখিয়েছিল এলাকার বাসিন্দা, সে সময় কাজ বন্ধ করে দিয়েছিল তারা। অভিযোগ, গ্রামবাসীদের জমির মালিক বলেছিল এখানে জলের ট্যাঙ্ক হবে, কিন্তু মিথ্যে কথা বলে টাওয়ার তৈরি হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। এদিকে এই বিষয়ে মুখ খুলতে চাননি জমির মালিক ভলেন রায়। এটা কোন জায়গা? এটা পেটকারি নিচ কলোনি। তো কি চাচ্ছেন এখানে, যে টাওয়ারটা হচ্ছে সেই ব্যাপারে কি চাচ্ছেন আমরা আপনারা? টাওয়ারটা করতে দিচ্ছি না। কি কারণে? আমাদের অসুবিধা আছে, বাচ্চা কাচ্চার অসুবিধা, মেয়ে ছেলের অসুবিধা, ওই জন্য আমরা এখানে করতে দিচ্ছি না। মানে কি ঘনবসতি নাকি? হ্যাঁ, 1300 পরিবার আছে। কত পরিবার আছে এখানে? 1300 আছে। তো আপনারা এই টাওয়ারটা হতে দিবেন না? না। তা এখন কি করছে যারা ঠিকাদার এখানে? ঠিকাদার তো এখানে আসেই না। ওই আবার কাজ শুরু করছে বললেন? কাজ শুরু করে এখন কি এরা ফোনে কি আলাপ করে কি করে, এটা তো আর আমরা জানি না। মিস্ত্রিরা বলে যে আমাদের কাজ করতে বলছে।
মিটিং করতে আপাতত ফেলা পেতো নাকি, তা তো করে নেই। আপনার নাম কি? কেউ একটা, আমার নাম মঞ্জু সাহা। আমাদের সাথে ঘুরছে তখন আমি বলছি এই যে টাওয়ালটা যে বসাতেছে, এই টাওয়ালটা দিয়ে কি করবে ওরা, আমি সেটাই বুঝতেছি না। কিন্তু গরিবের তো মরণ তো না, একটুখানি জায়গা টাওয়ালটা যদি বসায় দেয় তাহলে কি করে বাঁচবে মানুষগুলো, বলো আমাকে। আমি প্রথম দিনকে যেদিনকে খুলে দিচ্ছি সেদিনকে আমি বলছি কথাটা, তা সত্য মানে নেই, মেশিন দিয়ে খুলে গেছে, খুঁড়ে টেটে দেয়, তারপর দিন আসে নেই, আবার তারপর দিন আসছে, তার মানে এত খুঁড়লে না বলছে জল নেই পাইপ। ইসিসিএন খবর, দিনহাটা। গাড়ি চুরির তদন্তে নেমে উদ্ধার চুরি যাওয়া গাড়ি, গ্রেপ্তার এক। আবারও বড় সাফল্য পেল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। গাড়ি চুরির ঘটনা তদন্তে নেমে উদ্ধার চুরি হয়ে যাওয়া গাড়ি, ঘটনায় গ্রেপ্তার এক। জানুয়ারি মাসের 9 তারিখ রাত্রি 2টো নাগাদ রামকৃষ্ণ কলোনির বাসিন্দা তেজ বাহাদুর গুরুংয়ের বাড়ি থেকে একটি 4 চাকা গাড়ি চুরি যায়। তিনি পেশায় গাড়ির ড্রাইভারের কাজ করতেন। সেই ঘটনার ভিত্তিতে 9 তারিখ সকালে গাড়ির মালিক প্রণয় প্রকাশ দেওয়ান মাটিগাড়া থানায় গাড়ি চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ঘটনারই তদন্তে নেমে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার চটহাট মেডিকেল মোড়ের সামনে থেকে আনুমানিক রাত্রি 11টা নাগাদ সেই গাড়িটিকে উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজা শর্মা, বয়স 33। সে ফাঁসিদাওয়া থানার অন্তর্গত বড় পথুর বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তি এর আগেও চুরি ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত ব্যক্তিকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। প্রশ্ন ফাঁস বলে কিছু হয় না, যারা এসব করছে তাদের আমি গুরুত্ব দিই না, তবুও যেসব ছোটখাটো ঘটনা ঘটছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার 3য় দিন, পরীক্ষায় যাবতীয় হাল হকিকত খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। কোচবিহার আলিপুরদুয়ার হয়ে তিনি শিলিগুড়িতে পৌঁছান। শিলিগুড়ির নীলনলিনী বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। অতগুলো কিউআর কোডের উপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে, সেটাকে আপনারা ফাঁস বলছেন কি করে? আমরা ধরতে পেরেছি পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে। তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে, এবং আমাদের সর্বতভাবে প্রতিটা জেলায় আমাদের শিক্ষকদের, ম্যাডামদের, নন টিচিং স্টাফেদের যে টিম আছে তারা এত ভালোভাবে কাজ করছে, একযোগে কাজ করছে। এবং আপনারা দেখুন এবছর যেসব আশঙ্কাগুলো করা হয়েছিল, বোর্ডের সিদ্ধান্ত যে টাইম এগোনো হোক, সে আশঙ্কাগুলো এখনও অবধি কিন্তু অমূলক হিসেবেই প্রমাণ পেয়েছে। আশা করব আগের দিনগুলোতেও সিমিলারই থাকবে, সব বাচ্চারাই ভালোভাবে পরীক্ষা। কয়েকটা এরকম ইনসিডেন্টকে আমি কখনোই গুরুত্ব দেব। আমরা এর আগে দেখেছি পর্ষদ, দেখুন আমরা তো প্রচার করছি, আমরা তো করছি, আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রচার করছি, এর বাইরে তো কিছু করার নেই। ইসিসিএন খবর, দিনহাটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। সেদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের রাম ভক্তরা মুখিয়ে রয়েছেন রামলালার দর্শনের লক্ষ্যে। আস্থা ট্রেনের সৌজন্যে সিকিম সহ উত্তরের রাম ভক্তদের মন কামনা পূরণ করতে চলেছে। সোমবার দুপুর নাগাদ এনজিপি স্টেশন থেকে আস্থা স্পেশাল ট্রেনে চেপে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পরবর্তীকালে এই প্রথম উত্তরবঙ্গ থেকে সোজা উত্তরপ্রদেশ পৌঁছে যাত্রা সমাপ্ত করবে আস্থা স্পেশাল ট্রেন। অসম থেকে শুরু হয়েছে এই ট্রেনের যাত্রা। এরপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে এনজিপি স্টেশনে পৌঁছয় ট্রেনটি। জানা গিয়েছে এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফে অগণিত রাম ভক্তদের একত্রিত করে আস্থা স্পেশাল ট্রেনে চাপানো হয়েছে। সেই ট্রেনে একদিকে যেমন উত্তরের বিভিন্ন জেলার বাসিন্দারা সিট পেয়েছেন, তেমনি সিকিমের বহু রাম ভক্ত ট্রেনে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সোজা উত্তরবঙ্গ থেকে অযোধ্যা পৌঁছানোর জন্য এহেন স্পেশাল ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত আমজনতা। কুর্নিশ জানিয়েছেন রেলের এই উদ্যোগকে। অন্যদিকে রেলকর্তারা জানিয়েছেন রামভক্তদের জন্যই বিশেষ এই উদ্যোগ। শুধু যাত্রা নয়, খাওয়া এবং যাত্রা পথে সমস্ত সুযোগ সুবিধার দিকেও নজর রাখা হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।